লোকেরা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ স্বীকার করেছে, কিন্তু মোহাম্মদ রসুল্লাহ মানতে রাজি। নূহ আলাইহিস সালামের স্ত্রী নূহ আলাইহিস সালামকে স্বামী হিসাবে স্বীকার করেছে, রাসূল হিসাবে মানে নাই, যার কারণে নবীর বিবি হওয়ার পরেও জাহান্নামী। নূহ আলাইহিস সালামের ছেলে লূত আলাইহিস সালামের স্ত্রী নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, বাবাকে বাবা হিসাবে স্বীকার করেছে, কিন্তু রাসূল হিসাবে। নূহ আলাইহিস সালামের ছেলে লূত আলাইহিস সালামের স্ত্রী নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, বাবাকে বাবা হিসাবে স্বীকার করেছে, কিন্তু রাসূল হিসাবে। ফলে নবী ছেলে হওয়ার পরেও, তাহলে আল্লাহর বিরোধিতা করলে, রাসূলের বিরোধিতা করলে, নবীর ছেলে হইলেও জাহান্নাম থেকে বাঁচতে পারে না। বর্তমানেও যারা আল্লাহর আইনের বিরোধিতা করবে, রাসূলের বিরোধিতা করবে, যত বড় নেতা খেতা, যত বড় দলই হোক না কেন, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। ইসলামের সাথে, কোরআনের সাথে যারা দুশ্মনী রাখবে, তাদের আমও যাবে। প্রিয় বন্ধুরা আমার, এগুলি সব হলো গায়েব। ফেরেশতা গায়েব, তকদিরের ভালো মন্দ গায়েব, কবরের আযাব গায়েব, হাসর মিজান ফুলসিরাত সব গায়েব। কিন্তু এগুলাকে বিশ্বাস করার নাম হইল ঈমান। বিশ্বাসটা কি দুর্বল না মজবুত? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। নিঃসন্দেহে যারা বলবে আমাদের রব আমাদের রব, সুম্মা ইসতাকামু, এরপরে আল্লাহর রুবুবিয়তের ঘোষণার উপরে ইস্তেকামত থাকবে, দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে। কোন শক্তি, কোন অত্যাচার, কোন রক্তচক্ষু তাকে রুবুবিয়তের এই ঘোষণা থেকে সরাতে পারবে না। দৃঢ় প্রতিষ্ঠিত, জমিন পাহারা দেবে, কিন্তু 1 ইঞ্চি জমিনও ছেড়ে দেবে না। পুরাটা জমিন সে আল্লাহর রঙে রঙিন করবে। পুরাটা জমিনে সে আইন কায়েম করে দেবে কার? এরকম মজবুত ঈমান, ইস্তেকামাত, ঈমানের উপরে, রুবুবিয়তের ঘোষণার উপরে। আল্লাহ বলছে ওই বান্দার জন্য আমি আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দেই। কি পাঠায়? ফেরেশতা চলে যায়, তার পিঠের মধ্যে রহমতের হাত বুলায় আর বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ যে জান্নাতের ওয়াদা করেছে, তুমি সে আল্লাহকে স্বীকার করেছ, আল্লাহর ওয়াদাকৃত জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ভাই, আল্লাহ ওয়াদা রক্ষা করেনি? পুরোপুরি করেনি? আমাকেও কত মানুষে কত বক্তৃতা দেয়, কত ওয়াদা দেয়, পরে আবার ভুলেও যায়, কিন্তু আল্লাহর ওয়াদা কখনো বরখেলাফ হয় না। এগুলা সব ইমানদারের জন্য। ইমানদার ইমানদার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানওয়ালা, কু আনফুসাকুম, নিজে জাহান্নামের থেকে বাঁচো। নিজে যে বাঁচে না, সে অন্য কেউ বাঁচাইতে পারে না। ইন্টারমিডিয়েট আমরা একটা গল্প পড়ছিলাম, গল্পের নাম হলো তারিণী মাঝি। কি মাঝি? তারিণী মাঝি। ছোট গল্প। গল্পের লেখক একজন বিখ্যাত কবি, হিন্দু, কিন্তু গল্পটা শিক্ষণীয়। তো তারিণী হইল মাঝি, নৌকা চালায়, আর তারিণীকে সবাই জানে হে হইল বউ পাগলা। তারিণী তার বউকে বলে কি, যে আমি আমার জীবনের থেকেও তোমাকে বেশি ভালোবাসি, তোমার জন্য আমি জীবনটাও দিয়ে দিতে। এরকম কিছু বউ পাগলা আছে না? বউ যা কয় ভাইও কি তাই কয়। মানে গ্রামে গিয়ে ভাই জিজ্ঞাসা করতেছে, ভাই কালাম সাহেবের বাড়ি কোনটা? যারা জিজ্ঞাসা করতেছে সে কয়, ভাই আমাকে 4টা কালাম আছে, আপনি কোন কালার হবে চান?
কয় ভাই আবার কোন কালাম, এটা তো বুঝি নাই, 4 কালাম কেমনে? কয় 1 নম্বর হইলো বউ কালাম। বউ কালাম কেমনে? কয় কালাম মেয়ে বউয়ে যা কয় কালাম ভাইও তা কয়। এখন সমাজে তার বউ কালাম না করলে চিনে না। বউ যদি কয় এখন রাতের 3টা, কালাম ভাইও কয় রাতের বউ কালাম। তো এখন তারিণী মাঝিরে কয় বউ পাগলা। এখন একদিন তারিণীর বউ তারিণীকে বলে যে তুমি নাকি আমাকে জীবনের থেকে বেশি ভালোবাসো। কয় ভালোবাসি তো। কয় তো একদিন তো আমার মনের আশা মিটাইলে না, আমি নদীতে একটু ঘুরতে যেতে চাই নৌকা দিয়া। তারিণী কয় সর্বনাশ, এটা তো বড় কষ্টের কথা যে আমি এত মানুষের নৌকায় ঘুরাই, তো আমার বউ ঘুরাইতে পারি না। কয় আজকে খেপ মারা বন্ধ, ভাড়া মারা বন্ধ, আজকে খালি তোমার লইয়া নৌকায় নদীতে কি করব। এখন যেদিন তারিণী বৌরে লইয়া নদীতে ঘুরতে গেছে, নদীর গভীরে গেছে, সেদিন নদীতে জল উঠছে। কি উঠছে? ঝড় দেখে তারিণী দ্রুত নৌকা চালাইতেছে যেন তীরে উঠে যায়, কিন্তু তীরে আসার 1 কিলো আগে তারিণীর নৌকা ডুবে গেছে। কিন্তু তারিণীর বউ সাঁতার জানে না। তারিণীর বউ কি জানে না? একটু খেয়াল করেন। তারিণী গিয়া বউরে ধরছে, বউ বলতেছে আমি তো মরে যাব। তারিণী কয় না, আমি আমার জীবনের থেকেও তোমাকে বেশি ভালোবাসি, যেহেতু আমি সাঁতার জানি, সুতরাং আমি তোমাকে মরতে দেব। কিন্তু ঢেউয়ের ধাক্কা, বাতাসের ধাক্কা এত বেশি, তারিণী মোকাবেলা করতে করতে তীরের আধা কিলো দূরে থাকতে তারিণী দুর্বল হয়ে গেছে। এখন আর তারিণী বউকে হাতে রাখতে কাঁধে রাখতে পারে। এখন তারিণী দেখতেছে বউরে মাথায় রাখলে তারিণীও পানি খাবে, আস্তে করে বউরে ছেড়ে দিছে। বউ পাগলা এখন কি ছেড়ে দিছে? কি কারণে? নিজে বাঁচতে হবে। এখন তারিণীর চোখের সামনে বউ পানি খায়, খেতে খেতে ফুটবলের মতো হয়ে গেছে। তারিণীর বউ ইশারা করে বলতেছে তুমি না আমার জীবনের থেকে বেশি ভালোবাসো, এখন আমি তো পানি খেয়ে মরতেছি, আমারে বাঁচাও। তারিণী কয় আমিও তো পানি খাইতেছি। শেষ পর্যন্ত তারিণী তার ভালোবাসার বউরে পায়ের নিচে দিছে। পায়ের নিচে দিয়ে নাক উপরে উঠে চেষ্টা করছে বাঁচার জন্য। ছোট গল্প এখানে এসে শেষ। যে যেই বউয়ের জন্য তারিণী জীবন দেয়, সেই বউকে পায়ের নিচে দিয়া, পানির তলায় দিয়া, পায়ের নিচে দিয়া তারিণী নিজের জীবন। তার মানে লেখক প্রমাণ করলো মানুষ আসলে নিজেকেই বেশি ভালোবাসে। এই কঠিন বাস্তবতা আল্লাহ এখানে তুলে ধরেছেন। কু আনফুসাকুম, আগে বলেছেন নিজে বাঁচো। যে নিজে বাঁচে না সে আরেকজনকে বাঁচাইতে পারে। আমার ওস্তাদ ছিল মাওলানা তোফাইল সাহেব, গাজীপুরা থেকে আমি দাখিল পরীক্ষা দিয়েছিলাম, আমাদের সেন্টার ছিল। তো একদিন দেখেছি হুজুরের ডিম লইয়া বইছে, দেশি ডিম 3টা। হুজুর জমিয়তুল মোদারিসিনের ওয়ার্কিং কমিটির সেক্রেটারি ছিল, বাগাইয়া প্রিন্সিপাল ছিল, সোনামণি হামিদি আলিয়ার প্রিন্সিপাল ছিল একসময়, বিপুল আসাদ ছিল। এই যে বগাদিয়াতে কবর একটা মাদ্রাসা করছে হুজুর, খালেদা জি আলিয়া মাদ্রাসা, ওইটার নামে। ওই মাদ্রাসা কিন্তু এমপিভুক্ত, ওই পাশে হুজুরের কবর। তা আমি হুজুরের রুমে ঢুকলাম, হুজুর 3টা ডিম আপনি একলা খাইবেন? হুজুরের কথা আমি খাবো না, মানে আমি তো খাবো। তা আমি বললাম আল্লাহ রসুল তো বলছে তোমরা তেমন খাও, তোমাদের স্ত্রীকে তেমন খাওয়াও। তা আপনি যে 3টা খাইতেছেন, আমাদের আম্মাজানরে 3টা খাওয়াইছেন ডিম। কয় বাইর তুই রুমের থেকে বাইর। আমি বললাম রাগন কিনলে গে, তাই এখন আম্মাজান তো আপনারা আটকা দিব। হুজুর কয় আমি হইলাম ইঞ্জিন, আমি ইঞ্জিন, আমি বাঁচলে তোর আম্মাজান বাঁচব, সুতরাং আগে আমি বাঁচি। আগে কি আমি বাঁচি? ওই আমার তারিণী মাঝির গল্পের কথা মনে হয়েছে। ঠিক তো, যে নিজে জাহান্নাম থেকে বাঁচে না সে পরিবার বাঁচাইতে পারবে না। এই কারণে নিজের জীবনটা আগে কোরআন দিয়ে সাজাও, নিজের জীবনটা আগে নেক আমল দিয়ে সাজাও। সাহাবা একরাম যেভাবে কোরআনের রঙে রঙিন ছিলেন,
আল্লাহর নেক বান্দারা যেভাবে আল্লাহর রঙে রঙিন ছিলেন, সেবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সেবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রঙে রঙিন হওয়া মানেই হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহর আইন মানা, আল্লাহর বিধিবিধান মানা, আল্লাহর রঙে রঙিন হও, নিজে বাঁচো। তাইলে সবার আগে কি? নিজে বাঁচো। এরপরে আল্লাহ বলেছেন আহলিকুম, তোমার আহালকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও। ও বন্ধু, আহালের ব্যাখ্যা কি, পরিবারের ব্যাখ্যা কি? আমাদের জন্য পরিবারের ব্যাখ্যা হলো ছেলে মেয়ে, মা বাবা, দাদা দাদি, নানা নানি, আপনজন মিলে আমরা যারা বসবাস করি, এটা হলো আমাদের পরিবার। আমাদের দেশে পুরুষ শাসিত পরিবার, পরিবারের প্রধান হইল পুরুষ। যদি আমাদের রাষ্ট্রের প্রধান বহু বছর আসিল মহিলা হুজুর। আমরা খুব এখলাস আলা পুরুষ, ওই বউ কালামের মতো।